আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের ক্ষতিকর দুইটি গাছ এ নিয়ে আলোচনা করব। সচেতনমূলক একটি আলোচনা। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি একটু শেয়ার করবেন, যাতে দেশের আবহাওয়ার যেন উপকার হয়। প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গত 15ই মে বৃহস্পতিবার, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন 1 অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এ বিষয়ে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে ওই আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় ফলজাতীয়, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে। এই গাছের ক্ষতিকর দিক: এই প্রজাতির গাছ মাটি থেকে অত্যধিক পানি শোষণ করে, ফলে মাটির আর্দ্রতা কমে যায় এবং শুষ্ক ও মৌসুমি জলবায়ু যুক্ত এলাকায় এটি মারাত্মক ক্ষতির কারণ হয়। এই গাছের পাতায় থাকা টক্সিন গাছের গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। এগুলোর চারপাশের অন্য কোনো গাছ সহজে জন্মাতে পারে না। এটি স্থানীয় জীব বৈচিত্র্যের জন্য হুমকি। অর্থাৎ এই গাছ রোপণ করা যাবে না। কোনো হাট বাজারে যদি এই গাছ কেউ বিক্রি করে, আপনারা প্রশাসনকে জানাবেন। আজ থেকে এই দুটি গাছ বাংলাদেশে ব্যান হয়ে গেল, কারণ এগুলো আবহাওয়ার জন্য ক্ষতিকর, জলবায়ুর জন্য ক্ষতিকর। অর্থাৎ এই ইউক্যালিপটাস গাছ ও আকাশমণি গাছ আজ থেকে রোপণ, বিপণন, চারা বিক্রি বা যে কোনো হাটে এগুলা বিক্রি করা একেবারে নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করছে 15ই মে, অর্থাৎ গতকাল 15ই মে 2025 সাল বৃহস্পতিবার একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বন পরিবেশ মন্ত্রণালয়ের অধিশাখা থেকে একটা প্রজ্ঞাপন জারি করে এটা নিষিদ্ধ করা হয়। কারণ এই গাছে কোনো ধরনের ফল ধরে না, এই গাছগুলোতে পাখিরা বাসা বাঁধে না, এই গাছের পাতাগুলো কোনো পশু খায় না, গরু, ছাগল, ভেড়া খায় না। আর এই গাছের পাতাগুলো যেখানে পড়ে সেখানকার মাটি অনুর্বর হয়ে যায় এবং এর পানি কালো হয়ে যায় এবং এই গাছের আশেপাশে কোনো গাছ জন্মাতে পারে না, বিধায় এই গাছগুলো ক্ষতিকর। তাছাড়া যে পরিমাণে পানি শোষণ করে এই গাছগুলো, যার কারণে ওই এলাকার পানি সংকট দেখা দিতে পারে। এবং এই গাছগুলোর আরও একটা সমস্যা হচ্ছে, এই গাছগুলো অক্সিজেন ছাড়ে না। এই গাছগুলো অক্সিজেন ছাড়ে না, কার্বন ডাই অক্সাইড ছাড়ে, অর্থাৎ মানুষের মতো। পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই গাছগুলো আমরা আমাদের আশেপাশের হাট বাজারে ক্রয় করব না, বিক্রয় করতে দিব না। আমাদের আবহাওয়া এবং জলবায়ুকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য এই গাছগুলো রোপণ থেকে আমরা নিজেরা বিরত থাকব এবং সবাইকে বিরত রাখব। কোনো নার্সারিতে যদি এই ধরনের গাছের চারা তৈরি করা হয় এবং বিক্রি করা হয়, সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন, বন বিভাগকে জানাবেন, উপজেলায় যত বন বিভাগের অফিস আছে এগুলাতে জানাবেন, কৃষি অফিসারকে জানাবেন এবং ইউনোকে জানাবেন। এ ধরনের গাছ কোথাও কেউ উৎপাদন করতে পারবে না, লাগাতেও পারবে না, কারণ আবহাওয়ার জন্য চরম ঝুঁকি, ক্ষতিকর। এই গাছ শুধুমাত্র কাঠ ছাড়া এই গাছ থেকে আর কোনো কিছু পাওয়া যায় না। সামান্য একটু কাঠের জন্য পরিবেশের আমরা এত বড় ক্ষতি করতে পারি না, বিধায় এই গাছ ক্রয় বিক্রয় এবং রোপণ থেকে আমরা বিরত থাকব। আর যেসব গাছ ইউক্যালিপটাসের গাছ লাগানো আছে আমাদের বাড়ির আশেপাশে, এই গাছগুলো দ্রুত কেটে ফেলার আমরা চেষ্টা করব। বিশেষ করে ফলজ গাছ, বনজ গাছ এবং ঔষধি গাছ আমরা লাগাবো। কারণ এই সমাজ আমাদের, এখানে বাস করি আমরা, এখানকার জলবায়ুকে ঠিক রাখতে হবে, আবহাওয়াকে ঠিক রাখতে হবে। আমাদের একজন সচেতন নাগরিক হিসাবে এই গাছগুলো আমরা কাটবো আর লাগাবো না। আর যেহেতু আমার এই প্রোগ্রামটা একটা জনসচেতনতামূলক, পরিবেশগত উন্নয়নের জন্য, এই জন্য ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি ছড়িয়ে